শেষ ম্যাচটা সারা জীবন স্মরণীয় থাকবে মাশরাফি বিন মুর্তজার জন্য, বিশেষ করে দলের জয়ের জন্য। এদিকে ব্যক্তি ক্রিকেটার মাশরাফির প্রশংসা করেছেন সাকিব আল হাসান। তাকে মিস করবে দল, সেটিও জানাতে ভোলেননি। বিপরীতে মাশরাফির অবসর নেয়ার এটাই সেরা সময় বলছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এ এক অচেনা মাশরাফি, যে কিনা গত ১৬ বছর ক্রিকেট মাঠে দাপট দেখিয়েছেন, ছিলেন সরব উপস্থিত। তিনি কিনা নিষ্প্রভ। ডাকছেন ধারাভাষ্যকার, কিন্তু তার খবর নেই। আনমনা, অগোছালো, হৃদয়ের গহীনে তখন উঠেছে কালবৈশাখী ঝড়। আর কখনোই যে নামবেন না টি-20 ফরম্যাটে। বিসিবি কৃতজ্ঞতা না জানালেও শ্রীলঙ্কা ক্রিকেট ঠিকই মনে রেখেছে বাংলাদেশি ক্রিকেট কিংবদন্তির বিদায়কে। বিশ্বাস হচ্ছিল না ম্যাচের। ভেবেছিলেন সিরিজ সমতার ট্রফি, খুঁজছিলেন লঙ্কান অধিনায়ককে। সংকোচ স্পষ্ট চোখে মুখে। এটাই যে ক্যারিয়ারের সেরা ম্যাচ তা তো আর বলে দেয়া লাগে না। ম্যাচ জেতায় যা পেয়েছে পরিপূর্ণতা। এই লাস্ট ম্যাচটা হয়তোবা আমি যতদিন বেঁচে থাকবো আমার মনে থাকবে যে লাস্ট টি-20 ম্যাচটা আমরা জিতেছিলাম, and I was the captain, so এটা আমার জন্য very proud. Been a great tour, they're really good mates. সম্ভাব্য অধিনায়ক হিসেবে আসছে সাকিব আল হাসানের নাম। তিনিও মাশরাফির বড় ভক্ত। অবশ্যই ইম্পর্টেন্ট মাশরাফি ভাইয়ের বিদায় দেয়াটা, কিংবা ভালোভাবে একটা যদি আমরা বিদায় দিতে পারি অবশ্যই ভালো। বাট সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের হয়ে খেলা কিংবা প্রতিনিধিত্ব করাটাই সব থেকে ইম্পর্টেন্ট। Thank you very much, Skipper. দীর্ঘ ক্যারিয়ারে বারবার বাধা এসেছে, কিন্তু তা জয় করার প্রেরণা কোটি বাংলাদেশির কাছ থেকে পেয়েছেন মাশরাফি। এত কিছুর পরেও আবার সমর্থক যারা ছিলেন, ওনাদের দোয়া ছিল, ওনাদের ভালোবাসা ছিল। সো এই সব চিন্তা ভাবনা থেকে আসলে কখনো ক্রিকেট থেকে সরে যেতে পারিনি। The Damro T20 Cup. কোচ হাথুরুসিংহে অবশ্য বলছেন এটাই সেরা সময় সরে যাবার। তবে কি গুঞ্জন, গুজব সত্য? I think his time is retirement really well. As I said, that there's no World Cup around and nothing to look forward. So he has given the other youngsters to come and play. মাশরাফির বিদায়ে মাঠে বাড়াবাড়ি করেননি সতীর্থরা। হয়তো নিষেধ ছিল নড়াইল এক্সপ্রেসের। যত দ্রুত ফিরে যাওয়া যায় ড্রেসিং রুমে, লুকাতে হবে যে দু চোখের জল। কনক মাহমুদ, চ্যানেল 24। প্রেমাদাসায় বিজয়ের আলোর ঝর্ণাধারা, মহানায়কের বিদায়। টি-20তে মাশরাফির শেষ ম্যাচে প্রতিশ্রুত জয় উপহার দিল দল। দ্বিতীয় ম্যাচ ৪৫ রানে জিতল বাংলাদেশ। টেস্ট ওয়ানডের মতো টি-20 সিরিজও শেষ হল সমতায়। টস জিতেছিল বাংলাদেশ, ৯ উইকেট ১৭৬ রানে থেমেছিল সাকিব ইমরুলদের ইনিংস। হ্যাট্রিক করেছিলেন মালিঙ্গা। সেই রান তাড়া করে ১৩১ রানে অল আউট শ্রীলঙ্কা। জয়ের খুশির সঙ্গে বিদায়ের আবেগ মিলেমিশে একাকার মাশরাফির হৃদয়ে। কলম্বো থেকে রিয়াসাত আজিমের রিপোর্ট। মহানায়কের বিদায় হলো আলোকের ঝর্ণাধারায়। বিধাতা যেন লিখে রেখেছিলেন মাশরাফিময় প্রেমাদাসার চিত্রনাট্য। ক্রিকেটের ছোট ফরম্যাটে লাল সবুজের চেনা জার্সিতে আর নামবেন না মাশরাফি বিন মুর্তজা। একজন বীর সফল সেনানীর একটি অধ্যায়ের সমাপ্তি, যা শেষটা জয় দিয়ে। টেস্ট ওয়ানডের পর টি-20 সিরিজেও সমতা। এ ম্যাচে কে কয় উইকেট নিয়েছেন, কে করেছেন কত রান, সবই গৌণ। সবার চোখ একজনের দিকে। হয়তো 0 রানে আউট হয়েছেন, হাত ফসকে গেছে ক্যাচ, বল হাতেও উইকেটের ঝর্ণাধারা বইয়ে দিতে পারেননি। তবুও তিনি একজনই, নড়াইল এক্সপ্রেস। শেষ ম্যাচেও চোখ ধাঁধিয়েছেন তার নেতৃত্বের গুণাবলীতে। ভাবী অধিনায়ক সাকিবের হাতে বল তুলে দিলেন প্রথম ওভারে। দ্বিতীয় বলেই কুশল পেরেরাকে ফেরালেন সাকিব। সাকিব, মেহেদি, মোস্তাফিজ মিলে ধসিয়ে দিলেন লঙ্কান টপ অর্ডার। মাত্র 40 রানে নেই 5 উইকেট। গুনারত্নে আর সিরিবাধ্যানীকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন কার্টার মাস্টার দ্য ফিজ। বাংলাদেশের সফলতম বোলারও তিনি, 4 উইকেট শিকারী। সফরকারীদের 176 রানের পুঁজি আরো বড় হতে পারত ব্যাটসম্যানদের ইনিংসগুলো বড় হলে। সাকিব আল হাসান 38 রানে সর্বোচ্চ রান সংগ্রাহক, সঙ্গে 3 উইকেট তাকে দিয়েছে ম্যাচ সেরার পুরস্কার। ইমরুল আর সৌম্য ঝড় উঠিয়েছিলেন, কিন্তু ধ্বংস করতে পারেননি প্রতিপক্ষকে। তবে ক্যারিয়ারের চতুর্থ আর আন্তর্জাতিক টি-20-র পঞ্চম বোলার হিসেবে হ্যাট্রিক করে যা একটু ভয় ধরিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। তবে ঠেকাতে পারেননি বাংলাদেশের জয়। এই যে মাশরাফির বিদায়ী ম্যাচ, অসাধারণ একটা সফরের সমাপ্তি, একটা অধ্যায়েরও।
মাশরাফি বিন মুর্তজা তুলে রাখলেন টি-20-র লাল সবুজের জার্সিটা। আজ শুধু মাঠে ক্রিকেটাররা খেলেননি, মাঠের বাইরে 16 কোটি বাঙালি খেলেছেন আবেগে, মননে, ভালোবাসায় ক্যাপ্টেন ম্যাচের জন্য। রিয়াসাদ আজিম, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সতীর্থদের ভালোবাসায় সিক্ত মাশরাফি বিন মুর্তজা। সৌম্য সরকার, সাব্বির রহমানরা জানিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় অধিনায়কের জন্য। মোস্তাফিজুর রহমান কিংবা দলের বাইরে থাকা নাসির হোসেনরা মাশরাফির সঙ্গে তোলা ছবি দিয়েছেন নিজেদের প্রোফাইলে। এছাড়াও মুশফিকুর রহিম আবারও স্মরণ করেছেন মাশরাফির কীর্তির কথা। এদিকে টি-20 ফরম্যাটের ক্রিকেটে মাশরাফির অসামান্য অবদানের জন্য টুইট বার্তায় ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়েছে বিসিবি। এদিকে টি-20তে মাশরাফিকে ফিরিয়ে আনার দাবিতে উত্তাল নড়াইল। ম্যাচের শহরে দিনভর চলেছে মানববন্ধন, আলোক মিছিল। ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে শুরু হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। যোগ দেন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ঢাকা নড়াইল সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ সমর্থকরা। মাশরাফিকে ফিরিয়ে না আনলে অনশন সহ বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আর সন্ধ্যার আলোক মিছিল বের করে নড়াইলবাসী। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয় মিছিলটি। প্রত্যেকটা খেলায় তাকে দেখতে চাই, তার বিরুদ্ধে কোনো প্রকার চাপ প্রয়োগ হবে না। কোচের কারণে কিন্তু আমাদেরকে আজকে মাশরাফিকে কিন্তু আজকে অবসরে যেতে বাধ্য করা হচ্ছে। প্রয়োজনে আমরা অনশন ধর্মঘট করবো, লড়াইকে বন্ধ ঘোষণা করবো। মাশরাফির বিকল্প নাই, মাশরাফিকে বাঁচায়।